তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে ধারণা দেবো অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে, মানে একটা বোর্ডও আমি দেখাবো আনবক্সিং করে। তো এই বোর্ডটা সম্বন্ধে অনেকে অনেক ভুল ভাল ধারণা পুষে রাখে মনের মধ্যে, তো এটা আজকে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তো আমি এর আগে একটা এরকম বোর্ডের অ্যাম্প্লিফায়ারের কাজ করেছিলাম, আর সেই বোর্ডটাতে আমি পাওয়ার সাপ্লাই হিসাবে এরকম 18-0-18-0-12 একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছিলাম, বা এটাই ব্যবহার করেছিলাম। এটা তো আমি পরে খুলে রেখেছি, তো এটা খুলে রাখার কারণও আমি বলবো। তো দেখো বন্ধুরা, এই বোর্ডটার রিকোয়ারমেন্ট যে অনুযায়ী আছে সেটা আমি প্রথমে বলে নিতে চাই। হ্যাঁ, তো 33-0-33 7 অ্যাম্পিয়ার লাইফ টাইম চালানোর জন্য বোর্ডটাতে কোনো অসুবিধা হবে না এবং কোনো গরম হবে না, কিচ্ছু হবে না। 33-0-33 7 অ্যাম্পিয়ার থেকে চালাতে হবে, ব্যবহার করতে হবে বোর্ডটা, তাহলে অনেক দিন লং টাইমের জন্য চলবে বোর্ডটা। তো ফ্রেন্ডস, যেমনটা দেখতে পাচ্ছ এখানে 5 ohms 33 ওয়াট কারেন্ট একটা রেজিস্ট্যান্স অবজর্ভ করে, নিজের মধ্যে নেয় আউটপুটটাকে ভালোভাবে সাপ্লাই হিসাবে বের করার জন্য। তো ইনপুট নেয় বোর্ডটা, দেখো এইভাবে ইন, এই পাশ থেকে এইভাবে নেয় ইন। তো এখানে ডবল ট্রানজিস্টার আছে। হ্যাঁ, একটা এনপিএন, একটা পিএনপি। তো দুটো ট্রানজিস্টার একসঙ্গে কাজ করে, যে কারণে আমরা এটাকে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টার অডিও বোর্ড বলি। তো বন্ধু, এখানে লাইন নেয় প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট এবং গ্রাউন্ড। এপাশ থেকে আমরা 30-0-30 লাইন দিতে পারি 6 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার থেকে। তো ঠিক এই পাশেও দেখো সেরকমই সিস্টেম করা আছে, প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট এবং কমন গ্রাউন্ড। তো এই পাশ থেকেও আমরা 6 অ্যাম্পিয়ার একটা ট্রান্সফর্মার 30-0-30 ব্যবহার করতে পারি। অতএব দুটো ট্রান্সফর্মার যদি আমরা এই পাশে একটা লাগাই 30-0-30 এবং এই পাশে যদি একটা লাগাই 30-0-30, 12 অ্যাম্পিয়ার এবং 30-0-30 লাইন থেকে বোর্ডটা চলবে। দুটো ট্রান্সফর্মার যদি আমরা ব্যবহার করি 30-0-30-এর, তো আমি 30-0-30 ট্রান্সফর্মার কেমনও বলছি। দেখো এখানে 33-0-33 লেখা আছে বোর্ডগুলোর রিকোয়ারমেন্ট। এখানে আমরা 40-0-40 দিয়ে যদি চালাই বোর্ডগুলোকে, খুবই সুন্দর চলবে, খুবই সুন্দর পারফরমেন্স করবে বোর্ডগুলো, খুবই সুন্দর সাউন্ড প্রোভাইড করবে আমাদেরকে। তো ফ্রেন্ডস, যেমনটা দেখতে পাচ্ছ এই এক একটা ট্রানজিস্টার 33 ওয়াট কারেন্ট নেয় 5 অ্যাম্পিয়ার থেকে। তো আমি আরও দেখেছি কিছু আবালচোদা পাবলিককে এই বোর্ডের মডিফাই করতে। হ্যাঁ, বিডি 140, বিডি 139 এই ট্রানজিস্টারের বদলে অনেককে আমি দেখেছি এই ট্রানজিস্টার লাগায়, বড় ট্রানজিস্টার। কী লাভ, লাগিয়ে যদি লাগানোর হতো কোম্পানি নিজের থেকে লাগিয়ে দিত। আর এখানে বোর্ডের রিকোয়ারমেন্ট বলে দিয়েছে যে 0 থেকে শুরু করে 5 অ্যাম্পিয়ার এবং হাইয়েস্ট 12 অ্যাম্পিয়ার ব্যবহার করা যেতে পারে। তো আমরা 12 অ্যাম্পিয়ার যদি 30-0-30 ব্যবহার করি, দুটো ট্রান্সফর্মার থেকে 30-0-30 6 অ্যাম্পিয়ার দুটো ট্রান্সফর্মার হতে হবে। তো বোর্ডটা খুবই সুন্দর পারফরমেন্স করবে। হ্যাঁ, তো এই বোর্ডটার সম্বন্ধে আরও অনেকের ভুলভাল ধারণা আছে। তো ফ্রেন্ডস, বোর্ডটা আমি নতুন নিয়ে এসেছি, তো দেখো ক্যালটনের কন্ডেন্সারগুলোর কী অবস্থা। যাই হোক, কাজ হওয়া নিয়ে কথা, আমাদের কাজ হলে পরেই হবে, কাজ না হলে পরে তো কোম্পানির মুখে ছুঁড়ে মারবো আমি বোর্ডটা, ফোন করে গালাগালিও দিতে পারি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাপার। তো এই বোর্ডের আমি কাজ করেছিলাম একটা বয়স্ক লোক আঙ্কেলের জন্য। হ্যাঁ, আর এখানে বোর্ডের আরেকটা ডাটা শিটের ব্যাপারে দেখো, প্লাস ভোল্ট 26, মাইনাস ভোল্ট 26 এবং 0 মিনিমাম এই বোর্ডটা নেয়। তো আমরা সেই হিসাবে এই পাওয়ার সাপ্লাইটা এই ট্রান্সফর্মারটার থেকে লাইন করে চালাচ্ছিলাম এরকম একটা বোর্ড। তো খুব ভালো কথা, বাড়িতে নিয়ে গেল উনি, চালালো 2 দিন। চালানোর পরে হুট করে নিয়ে এসে বলছে যে কি বানিয়ে দিয়েছো, ফেরত নাও, এ চলছে না, ভালো সাউন্ড দিচ্ছে না। আমি বলছি কী সমস্যা হচ্ছে, কি আপনি বলুন, সমস্যা যদি থেকে থাকে বা হয়ে থাকে অবশ্যই সমাধান করে দেব।
তো ওনার কথা হচ্ছে যে আমি অত শত বলতে পারবো না, অ্যাম্পলিফায়ার ফেরত নাও। আমি কি আর সেটা শুনি? টাকা নিয়েছি, কাজ করে দিয়েছি, এবার তোমার পছন্দ হচ্ছে না, কি করলে পছন্দ হবে সেটা বলতে হবে আমাকে, ফেরত নেওয়া যাবে না। তো ওনার কথা হলো কি, এই ট্রান্সফর্মারটা চেঞ্জ করে দাও, তাহলে আমি নেব, নাহলে নেব না। বললাম তাহলে লাইনে আসো। তুমি প্রথমে কেন তাহলে বললে যে আমার রিকোয়ারমেন্ট আছে ছোট, আমি বাজাবো 80 ওয়াট স্পিকার, আর পাওয়ার সাপ্লাইটা কম দিও যাতে স্পিকার ফুকে না যায়। তো আমি দেখো এই এই স্পিকার প্রোটেকশন বোর্ডটাও কিন্তু ব্যবহার করেছিলাম অ্যাম্পলিফায়ারটাতে। তো উনি ফুল ভলিউম মুড়িয়ে গান শোনে, এবং এই স্পিকার প্রোটেকশন এক এক সাইড দিয়ে, এটা আউটপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা ইনপুট। তো এই বোর্ডটা 26 ভোল্ট পর্যন্ত কাজ করে ঠিকঠাকভাবে। এর আউটপুট দিয়ে যদি 26 ভোল্টের বেশি বেরিয়ে যায়, সাথে সাথে কাট মেরে দেয়, বন্ধ হয়ে যায়। স্পিকার প্রোটেকশন বোর্ড বলি আমরা। তো এটা 26 ভোল্ট বা 26 ভোল্টের 1-2 ভোল্টেজও যদি একবার ফস করে বেরিয়ে আসে, তো এই বোর্ডটা কাট মেরে দেয়, বন্ধ হয়ে যায়, আবার 2 সেকেন্ড পরে চালু হয়। তো এটা হচ্ছে সমস্যা, যে কারণে এই স্পিকার প্রোটেকশন বোর্ডটাও আমি কিনে দিয়েছি। কিনে দেওয়ার পরে যখন ট্রান্সফর্মার চেঞ্জ করে দিলাম, তো ফ্রেন্ডস সবসময় তো লস করা যায় না। তো আমি এই ট্রান্সফর্মারটা যে দামে কিনেছিলাম 30,030, এর থেকে ডবল দাম নাই। ধরো আমি এই ট্রান্সফর্মারটা যদি 500 টাকা দিয়ে কিনি, 30,030 এবং 012 থাকেই, এটাতেও যেমন 18,018 012 আছে। তো 012টা কানেকশনটা থাকেই 1.5 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ারের। তো ফ্রেন্ডস সবসময় তো সব জায়গায় লস করা যায় না। তো আমি ওনার এই ট্রান্সফর্মারটা খুলে নিয়েছি এবং 30,030 একটা ট্রান্সফর্মার দিয়েছি, বিনিময়ে এই স্পিকার প্রোটেকশন বোর্ডটাও খুলে নিয়েছি, কারণ ওনার প্রবলেম হচ্ছিল, 26 ভোল্টের বেশি লাইন আউটপুট দিয়ে যাচ্ছিলো, বন্ধ হয়ে যাচ্ছিলো, বারবার কাট মেরে দিচ্ছিলো। তো এটাও আমরা একটা অন্য অ্যাম্পলিফায়ারে লাগাবো এবং কানেকশনটা তোমাদের করে দেখাবো। তো আর একটা বিষয় নিয়ে আমি বলতে চাইছি। তো ফ্রেন্ডস এরকম পাওয়ার সাপ্লাই তো আমি বানিয়েছি, তোমরা জানো। তো এটা বানানোর ভিডিও যদি চাও তোমরা, নেক্সট আমি অ্যাম্পলিফায়ার বানানোর সময় এরকম পাওয়ার সাপ্লাই বানাবো এবং তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো এখন দেখো ঘটনাটা কি হচ্ছে। আমি ইউটিউবে দেখেছি কিছু আবালচুদা পাবলিক, যারা কাজ সম্বন্ধে কোনো কিছুই জানে না, আসলে কোনো ধারণাই নেই, তারা ইউটিউবে এসে ফেমাস হওয়ার জন্যে কীরকম আলবাল বকছে দেখো। মাথা তো এমনি এমনি গরম হয় না। ভিডিও আমিও দেখি মানুষের, অনেক চ্যানেলের ভিডিও আমি দেখি, সবার চ্যানেলের নাম নেব না এবং কে কী ধরনের সেই কথাও আমি বলবো না। তো এটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম, এটাকে নাকি বেশ। তো ফ্রেন্ডস যেটা সম্বন্ধে আমরা বলছিলাম, যে এরকম রেডিমেডভাবে 104J এবং 1 কিলো ওহমস রেজিস্ট্যান্স দিয়ে এই সাইডটা ইনপুট সিগন্যাল বেরোবে, এই সাইডটা ভলিউম থেকে আসবে, ভলিউম ইন গ্রাউন্ড, এ পাশ দিয়ে ভলিউম আউটপুট বা এ পাশ দিয়ে আমরা সিগন্যাল দেব, এ পাশে কমন, এই পাশটা দিয়ে আমরা প্লাস দেব সিগন্যালের, ঠিক আছে। তো বিশ্বাস করো যে এইগুলো বানানো বেকার, কোনো কাজ হয় না। আমি মোনো বোর্ডে ব্যবহার করে দেখেছি, স্টিরিও বোর্ডে ব্যবহার করে দেখেছি, এমনকি বেস্টনওয়ালা বোর্ডেও আমি ব্যবহার করে দেখেছি। পুরো বেকার জিনিস, ফালতু জিনিস। তো পরবর্তীতে তোমাদেরকে যদি কেউ এরকম ভিডিও বানানোর মানে বানিয়ে দেখায় যে এইরকম জিনিস বানাও, লো বাস ফিল্টারের মতো কাজ করবে, তো তাদের পরিষ্কার কমেন্ট করে দাও যে তোমার মতো বোকাচোদা পাবলিকের কাছ থেকে আমাদের কাজ শেখার কোনো দরকার নেই, এটা দিয়ে আসলে কিছু হয় না। যদি এটা দিয়ে কিছুই হতো, 165 টাকা দাম নেয় এই লো বাস ফিল্টার কিটটা, তাও এটা একটা চায়না সার্কিট। তো এই পাশ দিয়ে আউটপুট, এই আউটপুট বের করে ছাড়ে, সিগন্যাল ছাড়ে এই পাশ দিয়ে প্লাস ভোল্ট এবং মাইনাস নেয়, আর এই পাশ দিয়ে লেফট রাইট মাঝখানে গ্রাউন্ড, ইন সিগন্যাল নেয়, এই পাশটা দিয়ে। এটা হলো পিওর একটা লো সাব ওফার বোর্ড, বাস ফিল্টার বোর্ড, যার কাজ হচ্ছে আলট্রা বেস বের করা। তো ফ্রেন্ডস 165 টাকার এই বোর্ড দিয়ে বেস্টনের লো বাস ফিল্টারের কাজ করি আমরা। যদি কেউ রিকোয়ারমেন্ট করে যে আমার 2.1 বা 1.1 হোম থিয়েটার বানাতে হবে, তবে তাকে এই বোর্ড একটা লাগিয়ে দিই আমরা, যাতে লো বাস ফিল্টার হিসাবে সুন্দর কাজ করে এবং সে বোফার বাজিয়ে শান্তি পায়। আর কিছু আবালচুদা আছে
এই সমস্ত জিনিস দিয়ে লো বাস ফিল্টার বানাচ্ছে। এগুলো কি ঠিক? কোনো সময় কোনো দিনই এগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। এটা লাগিয়ে যে কাজটা করবে 204J ক্যাপাসিটার এবং একটা 1 কিলো ওহমস রেজিস্ট্যান্স লাগিয়ে যে কাজটা হবে, তুমি ডাইরেক্ট এখান থেকে যদি ইনপুট সিগন্যাল দাও সেই একই কাজ হবে। তারপরে নিজেকে দু একটা ভিডিও মনে হয় যেন স্ক্রিনশট করি এবং যে সমস্ত বোকাচোদা পাবলিক বানাচ্ছে ভিডিওগুলো মানুষকে বোকাচোদা বানানোর জন্যে, যে এরকম করো লো বাস ফিল্টারের মতো কাজ করবে, মনে হয় থেকে থেকে যে না রোস্ট মারি, দু একটা ভিডিও স্ক্রিনশট করে রেখে চ্যানেলে দিই। তারপর আবার ভাবি যে না কপিরাইট ক্লেম এমনিতেই আমার মিউজিক চেকের জন্য চ্যানেলে পড়ে যায়, তো এইগুলো করলে পরে আরও বেশি রকমের কপিরাইট হবে, যে কারণে আমি চুপচাপ থাকি, কিছু বলি না। তো যেটা আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা আজকের পরের থেকে যদি কোনো পাবলিক বলে যে এরকম বানিয়ে নাও লো বাস ফিল্টারের মতো কাজ করবে, বেস দেবে, তো তার কমেন্ট বক্সে পরিষ্কারভাবে লিখে দিও যে তোমার মতো বোকাচোদা পাবলিকের ভিডিও আমরা আর দেখবো না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যাপার। অনেকে অনেক রকমভাবে ফেমাস হওয়ার জন্য মিথ্যে কথা বলে, ভুংভাং কথা বলে, তা আমি এইগুলো পারি না, আমার দ্বারাই সম্ভব না। মানুষকে সঠিক জ্ঞান যদি দিতে পারি দেব, আর যদি ভুলভাল বলার ইচ্ছাই থাকে আমি ক্যামেরা অফ করে বলবো, অন ক্যামেরায় বলবো না। লোককে আমি কাজ এবং কাজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য চ্যানেল খুলেছি, মানুষকে বোকা বানানোর জন্য নয়। তো ফ্রেন্ডস, এই বোর্ডটার হালকা একটু সোল্ডিং এক জায়গায় হয়ে রয়েছে, এটা কাজ করার সময় আমরা ঠিক করে নেবো। তো এই বোর্ডের কাজ আমি করেছি, একদম জেনুইন, খুবই সুন্দর কাজ করে। তো এখানে 12 ভোল্টটা আমরা যেখানে দেবো, এই যে 12 ভোল্ট প্লাস এবং মাইনাস বা কমন, এখানে একটা ইন্ডাক্টর ব্যবহার করতে হবে আমাদেরকে 5 ওহমস। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সত্যি বলেই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিও, যদি কিছু বিষয়বস্তু জানার থাকে কমেন্ট করে বলে দিও। আর যদি তোমাদেরকে আমি কিছু বুঝিয়ে থাকতে পারি তো কমেন্ট বক্সে লিখে দিও যে থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।